দুটি ট্রেন বিপরীত দিক থেকে একে অপরের দিকে এগিয়ে আসছে, তাহলে এদের যে রিলেটিভ স্পিড আপেক্ষিক বেগ সেটা কি হবে? যোগ হবে। প্রথম যে ট্রেনটা আছে তার গতিবেগ দেয়া আছে 50 কিলোমিটার/ঘন্টা, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 40 কিলোমিটার/ঘন্টা। দুটো ট্রেন একে অপরের দিকে এগিয়ে আসছে মানে দুটো ট্রেনই হেল্প করছে যাতে কাছাকাছি আসা যায়। তাহলে দুটো ট্রেনের স্পিড কম্বাইন্ড হচ্ছে যাতে কাছাকাছি আসা যায়। মানে এটা কি করব, যোগ করব না বিয়োগ করব? যোগ করব। যদি না বুঝতে পারো এরকমটা ভাবো, তুমি দৌড়ে একজনের কাছে যাচ্ছ, আর একজন দৌড়ে তোমার কাছে আসছে, তাহলে দুজনেই হেল্প করছে যাতে কাছাকাছি আসা যায়। তার মানে কি হচ্ছে, দুটো ব্যক্তির স্পিড যোগ হচ্ছে। কিন্তু উল্টোটা যদি হতো, মনে করো পুলিশ একটা চোরকে ধাওয়া করছে, সেখানে কিন্তু চোরের যে স্পিড সেটা কিন্তু হেল্প করছে না পুলিশের কাছে আসতে। এক্সাম্পল দিয়ে বোঝো, মনে করো চোরটা 3 কিলোমিটার/ঘন্টা বেগে দৌড়াচ্ছে, আর পুলিশটা 5 কিলোমিটার/ঘন্টা বেগে দৌড়াচ্ছে। তাহলে প্রতি ঘন্টায় পুলিশ 2 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে, কারণ 5 - 3 করলে 2 হচ্ছে। এখানে কি করা হচ্ছে? বিয়োগ করা হচ্ছে, যাতে রিলেটিভ স্পিডটা পাওয়া যায়। যাই হোক, অনেকটা বড় গল্প বলে ফেললাম। রিলেটিভ স্পিড তাহলে কি হবে? 50 + 40 90 কিলোমিটার/ঘন্টা। প্রশ্নের সময়টা সেকেন্ডে দেওয়া আছে, তো কিলোমিটার/ঘন্টাটাকে আমরা মিটার/সেকেন্ডে আনছি। দেখো, 90 আছে না, 90-র সাথে যদি 5/18 গুণ করি, কিলোমিটার/ঘন্টাটা মিটার/সেকেন্ড হয়ে যাবে। 5×18 = 90, 5×5 = 25। তাহলে আপেক্ষিক বেগ কত পেলাম? 25 মিটার/সেকেন্ড। স্পিড পেয়ে গেছি, দূরত্ব জানতে চাইছি, দৈর্ঘ্য জানতে চাইছি। তাহলে বেগের সাথে স্পিডের সাথে যদি সময় গুণ করে দিই, তাহলে দূরত্ব পাওয়া যায় বা দৈর্ঘ্য পাওয়া যায়। এখানে সময় দেওয়া আছে 4 সেকেন্ড, আর স্পিড বার করেছি 25। এই দুটো যদি গুণ করে দিই, দূরত্ব পেয়ে যাব, মানে ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব। বা এরকম ভাবতে পারো, 1 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 25 মিটার, তাহলে 4 সেকেন্ডে কতটুকু যাবে? 4 × 25, 100 মিটার। এই যে দূরত্ব বা দৈর্ঘ্যটা পেলাম, এটা হচ্ছে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য। এখন মনে প্রশ্ন হতে পারে যে কেন দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য হলো না, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কেন হলো? প্রশ্নটাকে ভালো করে খেয়াল করো। প্রশ্নে বলেছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে। মানে দ্বিতীয় ট্রেনটাকে যদি ফিক্স ভাবি, মনে করো একটা পোল আছে বা একটা গাছ আছে, একটা পোলকে বা একটা গাছকে বা একটা ব্যক্তিকে অতিক্রম করছে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে যে দূরত্বটা পাবো সেটা প্রথম ট্রেনটার দৈর্ঘ্যটাকে পাবো। তাই আমরা কি বলেছি, যে এই 100 মিটারটা প্রথম যে ট্রেনটা আছে তার দৈর্ঘ্য। প্রশ্নে সেটাই বার করতে বলেছিল যে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 100 মিটার। অপশন বি তে দেখতে পাচ্ছি, মানে অপশন বি আমাদের সঠিক উত্তর। অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।